আমি যখন তোমাকে আদর করবো সায়া ব্লাউজ শাড়ি চুড়ি খুলে, তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে ভাসতে থাকবে তুমি। আবার যখন আমি তোমার পেন্টিংটা খুলে যখন আবার তোমাকে আমি চুমু খাবো, তখন তো তুমি আমার কথা ভুলতেই পারবে না গো সোনা। আমার স্বামী কোনোদিনও পেন্টিং খুলে আমাকে চুমু খায়নি গো। ও শালা আর পেন্টিং খুলে চুমু খাওয়ার মর্ম কি বুঝবে? ও শালা তো হলুদ মরিচ নিয়ে ব্যস্ত থাকে দুবাইয়ে। ঠিকই বলেছো, ওই পয়সা ইনকাম করে, কোনোদিনও ভালোবাসে না। তুমি যেভাবে বলছো ওইভাবে কোনোদিন আমার সাথে করেনি। কি বলছো তুমি? পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি? না, খাইনি কো। পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি কো। আর তার জন্য তোমার মনের ভিতরে এত দয়া? বোন বলে আমাকে ডাকলে, আজকে আধে রাতে এসে আমার শাড়ির কাপড় তুলতে এসেছো? ছি 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 ছি। লজ্জা করা দরকার তোমার। তুমি মানুষ, তুমি জানোয়ার। তুমি না বুঝে না শুনে আমাকে শুকনো অপমান করেছো তুমি। চুপ, শুয়ে বাচ্চা, একটা কথা বলবি না তুই। তুই আধে রাতে ঢুকেছিস আমার ঘরে মশা মারা ওষুধ দিতে। তোর মিথ্যা কথা বলার জায়গা পেছিস না। তুই সব খুব মতলব আমি ধরতে পেরে গেছি। সকাল হোক, তুই বাড়ি ছেড়ে পালাবি, নাইলে আমি লোক ডেকে তোর বিচার করবো বলে দিলাম তোকে। তোকে আর আমি ভয় বলে আর মানবো না। আমি একটা কথা বলবো তোমাকে। তোর কি কথা শুনবো রে? কেন আছে তোর কি কথা শুনবো? তোমার স্বামী তো দুবাইয়ে থাকে, তুমি মেয়ে মানুষ একা থাকো বাড়িতে, তোমার কি মনের ভিতরে একটু সুসুরি ওঠে না? তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি আমি তোমাকে ভালোবাসি। আমার যে স্বামী আছে তুমি জানো না? আর তুমিও তো বিয়ে হলো, তোমার তো বউ আছে ঘরে। বউ থাকলে কি ভালোবাসতে নাই নাকি? বউকে আগে ভালো করে ভালোবাসো, তাহলেই হবে। পরে মেয়েকে ভালোবাসতে হবে না তোমাকে। বউ আমাকে ভালোবাসে না, খাটি মারে আমাকে। নিশ্চয়ই তুমি বউকে খেতে বইতে দাও না, ইনকাম করে দাও না, সেজন্য বউ তোমাকে মারে। আমার মতো ইনকামওয়ালা পুরুষ আছে কয়জন এই পৃথিবীতে? তুমি কি এমন বালছিয়া পুরুষ? তুমি কত টাকা ইনকাম করো? প্রত্যেক মাসে আমার 19,000 টাকা ইনকাম। বাজারে আমি রুই মাছ কেটে বিক্রি করি। 19,000 টাকা ইনকাম দিয়ে বইয়ের হাতে মার খেছো তুমি? পুরা ভাগ্য বলি তো বইয়ের হাতে মার খাই এত ইনকাম করার পরেও। শোনো, তুমি সকাল হলে বাড়ি থেকে চলে যাবে, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার স্বামী জানতে পারলে আমার একটা বিশাল খিটকাল হবে। এইদিকে তাকাও, একটা কথা শুনো। গায়ে হাত দিলে কেন তুমি আমার? ভুল বোঝো না তুমি আমাকে। আসলে তুমি মেয়ে মানুষ তো, তুমি আসল কথাটা বুঝতে পারছো না। কি এমন আসল কথা যে আমি বুঝতে পারছি না? তোমার স্বামী তো দুবাইয়ে পড়ে থাকে, তুমি আসল জিনিসটা বুঝো? মেয়ে মানুষ হয়তো তুমি বুঝো না। কি বুঝি না আমি? তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে। সে 1 বছর 1.5 বছর পর পর বাড়ি আসে। দিয়ে বাড়ি এসে 2-4 দিন থেকে তোমার সাথে একটু উপরে উপরে সুসুরি দিয়ে আবার ও চলে যায়। আর তোমার জৈবনে এখন ঝিলিক মারছে। আর এই সময়তে যদি তোমার কাছে পুরুষ মানুষ না থাকে, কিভাবে জীবনটা কাটে সে আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই বলছি, এই নাসিকের যেরকম রসে ভরা আঙ্গুর হয়, সে আঙ্গুরের মতো তোমার চেহারা। আর সেই আঙ্গুরের মতো চেহারাটাকে তুমি শুকিয়ে কিসমিস করে দিও না গো। আজ মরলে কাল 2 দিন। তোমার এই সৌন্দর্য রূপ শুকিয়ে শুকিয়ে কিসমিস হয়ে যাক, এটা কখনো করো না। সেই জন্য বলছি। কি বলছো সেই জন্য? সেই জন্য ওই যে তোমার স্বামীকে একটু ফাঁকি দিয়ে আমার সাথে একটু করো। একবারে চরিত্রহীন তো তুমি, লম্পট তো। আমার স্বামী একদিন তোমাকে দয়া করে মায়া করে আমার বাড়িতে ডেকে এনেছিল, তোমাকে দুটি ভাত দিয়েছিল। তারই সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বাড়িতে আশ্রয় নিলে আমার কাছে। আর আশ্রয় নেওয়ার পরেও আজকে তুমি আমার সাথে নোংরামি করতে চাইছো, কুকাজ করতে চাইছো। ছি 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 ছি। তোমার মনে ধারণাটাই ভুল। কুকাজ বলছো, নোংরামি বলছো। ছি 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 ছি। আমারও শুনতে খুব খারাপ লাগে। ভালোবাসি গো তোমাকে, ভালোবাসি আমি। ভগবানের দেয়া মানুষের দিলে থাকা এই পাক পবিত্র ভালোবাসাটাকে তুমি নোংরামি বলছো? ছি। তোমার এখনো পুরোপুরি ভাবে হুঁশ বুদ্ধি এখনো হয়নি খুব। ভালোবাসা কখনো নোংরামির জন্য লয়। ভালোবাসা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে বুকে রেখে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। যেদিনকে তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি, যেহেতু তোমাকে আমি বোন বলে ডেকেছিলাম। কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তুমি আমার মায়ের পেটের বোন লয়। তোমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখা জায়েজ হবে। তাই আমি সারা রাত চুল্লু মাল খেয়ে সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম। আর তুমি আমাকে ভুল বুঝলে। ভালোবাসা কোনো খারাপ জিনিস লয়, ভালোবাসা ভালো জিনিস। আর যেহেতু তোমার ঘরে স্বামী নাই, তোমার তো ভালোবাসা চলবে। যে মেয়েদের স্বামী আছে ঘরে তারাও দেখো ভালোবাসে 2-3টি করে। আর তোমার তো স্বামী নাই বাড়িতে, সে দুবাই থাকে, 1 বছর 1.5 বছর পর বাড়ি আসে। তোমার তো ভালোবাসা তো অতি অবশ্যই দরকার। তাই বলছি, অত চিন্তা ভাবনা না করে, আজকে পৃথিবীতে বেঁচে আছি, কাল বেঁচে নাও থাকতে পারি। ওই জন্য বলছি এত টাইমটাকে আর শেষ করে দিও না। এসো। কোথায় যাবো আমি? এখন নয়, তুমি যেটা বললে সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অনেক চিন্তা ভাবনা করবো তারপরে। তুমি আমাকে ভালোবাসবা, তাও আবার এত চিন্তা ভাবনা কিসের? আমি কাউকে কোনোদিনও ভালোবাসিনি, আমার ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। যতদিন এই ফটকের বুকের ভিতরে জান থাকবে, ততদিন এই ফটকে তোমাকে আপন করে রেখে দেবে, নিজের বইয়ের চোখে দেখবে তোমাকে। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, সেখানে শুধুই তোমার ছবি। আর এই বুকের ভিতরে কলজের সাথে তুমি মিশে গিয়েছো। তাই বলছি শোনা, আমি একটা রক্তে মাংসে করা মানুষ। আমার ভালোবাসাটাকে আর তুমি দূরে সরিয়ে দিও না, আমাকে একটু ভালোবেসে আপন করে নাও। শোনো, তাকাও। কখনো কোনোদিনও ভালোবেসে ধোকা দিবে না তো, পর করে দিবে না তো? তোমার এই হাত ধরলাম আজকে। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমি তোমার হয়েই থাকবো। আমি তোমাকে বিয়ে করব। আমার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গই তুমি মিশে থাকবে। তুমি শুধুই আমার, তুমি শুধুই আমার। ফুট্টু, তুমি আমাকে এতটাই মনে প্রাণে ভালোবাসলে ফুট্টু? হ্যাঁ, আমার সোনার ময়না পাখি। সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনের ভিতরে এত ভালোবাসা রয়েছে। শুধু ভালোবাসা কি বলছো? ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে। আমি যখন তোমাকে আদর করবো সায়া ব্লাউজ শাড়ি চুড়ি খুলে, তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে ভাসতে থাকবে তুমি। আবার যখন আমি তোমার পেন্টিংটা খুলে যখন আবার তোমাকে আমি চুমু খাবো, তখন তো তুমি আমার কথা ভুলতেই পারবে না গো সোনা। আমার স্বামী কোনোদিনও পেন্টিং খুলে আমাকে চুমু খায়নি গো। ও শালা আর পেন্টিং খুলে চুমু খাওয়ার মর্ম কি বুঝবে? ও শালা তো হলুদ মরিচ নিয়ে ব্যস্ত থাকে দুবাইয়ে।
ঠিকই বলেছো, ওই পয়সা ইনকাম করে, কোনোদিনও ভালোবাসে না। তুমি যেভাবে বলছো ওইভাবে কোনোদিন আমার সাথে করেনি। কি বলছো তুমি? পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি? না, খাইনি কো। পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি কো, আর তার জন্য তোমার মনের ভিতরে এত দয়া মায়া কি করে হইলো গো? আমি ওইসব বিষয়ে জানি, আমার বিয়েটাই হয়েছে। তুমি যখন বলছো বলে আমার মনের ভিতরে একটু সুরসুরি হচ্ছে। এতক্ষণ তো মুখে বললাম এসব ঘরে এসে দেখ আমি সুরসুরি দিচ্ছি। এখনই রাত হবে একটু। রাতে তো ময়ূরের পাখনা বলাবো সবকিছু খুলে দিয়ে, আর এখন চলো একটু সুরসুরি দিয়ে একটু ঝাঁকিয়ে দিই। তাহলে রান্নাটা করে চান টান করে নি, তারপরে একবার শ্বশুরি দিয়ে দিয়ে দুজনে হাতে হাতে রান্না করে একসাথে চান করে নিয়ে তখন ময়ূরের পাখনা বোলাতে শুরু করবে। চলো। ঠিক আছে, চলো।